আরএসএস একটি আধাসামরিক সংগঠন যা ভারতে হিন্দু জাতীয়তাবাদের উত্থানের জন্য দায়ী হিসেবে ব্যাপকভাবে দেখা হয়। এটি নরেন্দ্র মোদীর বিজেপির পেছনের মূল শক্তি। প্রফেসর নিরঞ্জন সাহু বলেন, তাদের মতাদর্শ হিন্দুত্ব বা হিন্দুত্ববাদ ধারণার উপর ভিত্তি করে, যা বলে হিন্দুদের ভারতের জাতীয়ত্বের উপর প্রথম অধিকার রয়েছে। 1925 সালে ব্রিটিশ শাসনের সময় প্রতিষ্ঠিত এই সংগঠনের প্রাথমিক নেতারা যেমন কেশব বালিরাম হেডগেওয়ার এবং বিনায়ক দামোদর সাভারকর, যারা এখন জাতীয়তাবাদী আইকন, অ্যাডলফ হিটলারের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং বিশ্বাস করতেন যে ভারতের সংখ্যালঘুদের 1940-এর দশকের জার্মানিতে ইহুদিদের মতো আচরণ করা উচিত। আরএসএসের নিজস্ব সশস্ত্র শাখা, ইউনিফর্ম এবং বিশেষ ধরনের স্যালুট রয়েছে। এই সংগঠনটি কংগ্রেস দলকে নিয়মিতভাবে লক্ষ্যবস্তু করে, যারা স্বাধীন ভারতের বেশিরভাগ সময় শাসন করেছে। তারা কংগ্রেস নেতাদের মুসলিমদের শোষণের নীতিকে ধর্মনিরপেক্ষতার নামে জাতীয় সংহতির ক্ষতি করার জন্য দায়ী করে। আরএসএসের সবচেয়ে কুখ্যাত সদস্য ছিলেন নাথুরাম গডসে, যিনি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। শাসক বিজেপির কয়েকজন আইন প্রণেতার বিরুদ্ধে গডসেকে পূজা করার অভিযোগ রয়েছে। আরএসএস ধারাবাহিকভাবে ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্রকে পুনর্গঠনের চেষ্টা করে যাচ্ছে, বলেছেন সুইডেনের এক বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ গবেষণার অধ্যাপক অশোক শাইন। তারা সামরিক বিচার ব্যবস্থা, প্রশাসন থেকে রাজনীতি পর্যন্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রবেশ করেছে।